আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আমার স্পাইডার প্লান্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা কী নিয়ে আলোচনা করব বলছি। আর এই স্পাইডার প্লান্ট নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এর যত্ন কীভাবে করতে হয়, মাটি কিভাবে তৈরি করি এবং এগুলো কোথায় রাখি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পানিতে গাছ ভালো হয় নাকি মাটিতে গাছ ভালো হয়, পানি ভার্সেস মাটি। দেখুন আমি এখানে এটা পানিতে রেখেছি এবং খুব সুন্দর শিকড়ও কিন্তু আসছে এবং এই গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে, পাতা হচ্ছে, খুব ভালোভাবেই পাতা হচ্ছে। তো আরটা দেখুন মাটিতে, এটা দেখুন এত সুন্দর সবুজ এবং এই গাছটা কিন্তু মাশাল্লাহ অনেক দিন এবং অনেক পুরাতন। এটা আপনারা গোড়াটা দেখলে বুঝতে পারবেন। দেখুন কতটা বড় হয়ে গিয়েছে, একদম বনসাইয়ের মতো হয়ে গেছে এবং গোড়া থেকেও কিন্তু চারা বের হচ্ছে। আর এইখান থেকে যে চারাটা বের হয়, একটা ডাল বের হয়, সেখানে কিন্তু মাথা দিয়ে যে অনেকগুলা চারা হয়, যে এর থেকে যে স্পাইডারটা বের হয়, এর থেকে কিন্তু প্রচুর চারা করেছি এবং এটাই কিন্তু মাদার প্ল্যান্ট। এর থেকেই কিন্তু এইগুলা করে এবং আমার আরও মাদার প্ল্যান্ট আছে। আমি আসলে সবগুলা দেখাচ্ছি না, শুধুমাত্র দুই একটা গাছ আমি দেখাচ্ছি। তো এরকম মাটিতেও আপনি লাগাতে পারবেন এবং পানিতেও রাখতে পারবেন। তো সব থেকে ভালো হয় কোনটা, সেটা নিয়ে আজকে আমি বলবো। দেখুন এটাও কিন্তু আমি সুন্দর একটা ফ্লাওয়ার বার্চে লাগিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে গাছটা মাশাল্লাহ। এবং এগুলো কিভাবে ছিদ্র করি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে এবং খুব সহজেই ছিদ্র করা যায় খুব ভালোভাবে। এত সুন্দর লাগে আমার এই গাছগুলো দেখতে, অনেক ভালো লাগে। এটা গাছটা কিন্তু খুবই সাধারণ এবং দেখতে এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর খুব সহজে কিন্তু বেঁচেও যায় গাছগুলা, খুবই সহজে বেঁচে যায়। আমার এই গাছটা, এটাতে আমি যখন বসিয়েছিলাম এটাতে কোনো গোড়াই ছিল না, একদম মুখের কাছ থেকে নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। শুধু সেই মুখটাই লাগিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর, এত সুন্দর একটা গাছ, মাশাল্লাহ। তো বলবো পানিতে আপনি রাখতে পারবেন, শখ করে পানিতে রাখতে পারবেন, তবে গাছ কিন্তু পানিতে সব সময় রাখা যায় না। হ্যাঁ, রাখা যায় অনেক দিন, অনেকেই আমরা রাখি 2-3 বছরও থাকে, পানি পরিবর্তন করতে হয়, অনেক কিছু করা লাগে। তবে একটা সময় যে কিন্তু অবশ্যই আপনাকে আপনার এই গাছটা মাটিতে লাগাতে হবে, তা না হলে কিন্তু গাছ যতটা দেয় আমাদেরকে, তার যে যতগুলা প্রয়োজনীয়তা আছে, তারপর আমাদের যতটুকু সে দিতে পারে সেটা কিন্তু সে পানিতে থাকলে ওরকম দিতে পারে না। এখান থেকে যে স্পাইডটা বের হয় ওটা কিন্তু অনেক সময় বের হয় না পানিতে থাকলে, আবার অনেক সময় বেরও হয় যখন গাছটা একটু ম্যাচিউরড হয়ে যায়, তখন অনেক সময় পানিতেও বের হয়, কিন্তু সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। কিন্তু এই মাটিতে লাগালে কিন্তু অবশ্যই একটা সময় এই গাছের একটা ডাল বের হবে এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো চারাও আপনি করতে পারবেন। আর এই গাছের কিন্তু দুই রকমের আছে, এটা দেখেছেন কত বড় বড় পাতা, আর একটা হচ্ছে খুব ছোট ছোট পাতা, সেটাতে কিন্তু কোনো ডাল বের হয় না, সেখানে কিন্তু কোনো চারা হয় না, তবে গোড়া থেকে চারা হয়। আর এটা কিন্তু মাথা থেকে, এখান থেকে ডাল বের হয় এবং ডাল থেকে কিন্তু চারা হয় অনেক পরিমাণে। এবং এই চারাগুলা কিন্তু সব আমার এই মাদার প্ল্যান্ট থেকেই করা এবং এই মাদার প্ল্যান্ট আমার আরও দুইটা আছে, সেটা আর আমি দেখাচ্ছি না, আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আমার গাছপালা। তো আর মাটিতে লাগালে গাছ কিন্তু ভালো থাকে। মাটি হচ্ছে আমাদের যেমন আমাদের একটা বাসস্থান আছে, তেমনি তেমনি গাছের কিন্তু বাসস্থান আমার কাছে মনে হয় মাটি। আর পানি হচ্ছে তাদের খাবার। তো পানিতে তো থাকে যখন, তখন কিন্তু গাছ তার প্রয়োজনীয় সব কিছু কিন্তু মেটাতে পারে না। মাটি থেকে তার পুষ্টি নেয়, সব কিছু নেয়। তো পুষ্টিহীন কিন্তু ভাব এখানে থাকে পানিতে, তারপরেও পানিতেও গাছ ভালো থাকে। কিন্তু সারা জীবনের জন্য আপনি আপনার গাছটা কিন্তু পানিতে রাখতে পারবেন না, কোনো না কোনো সময় অবশ্যই আপনাকে মাটিতে দিতে হবে এবং মাটিতে দিলেই আপনি আপনার গাছের আসল রূপটা দেখতে পারবেন। দেখুন এই গাছটা এত সুন্দর এবং এত সবুজ, কারণ এই গাছটা কিন্তু একটু সকালের একটা মিষ্টি রোদ পায়। এই গাছগুলো কিন্তু সকালে রোদ পেলে এরকম সুন্দর একটা সবুজ একটা কালার আসে। আর এই গাছটা একটু ভিতরের দিকে থাকে, রোদ পায় খুব কম পায়, তার জন্য কিন্তু গাছটা একটু হালকা সবুজ আছে, বেশি সবুজ নয়, কিন্তু এটা কিন্তু অনেক সবুজ। তারপর আবার এই গাছটা যেহেতু মাদার প্ল্যান্ট, সেই জন্য কিন্তু গাছের পাতাগুলো বড় এবং সবুজের পরিমাণটাও বেশি। তো আস্তে আস্তে এটা যখন মাদার প্ল্যান্ট হয়ে যাবে তখনও কিন্তু এরকমই হবে। তো আশা করি বুঝতে পারছেন যে মাটিতে অবশ্যই গাছ ভালো হয়
এবং প্রচুর পরিমাণে আলো বাতাস পেলে, তারপর গাছের যে খাবার, তারপর গাছের পানি ঠিকঠাক দিলে কিন্তু আপনার গাছটা অবশ্যই ভালো থাকে। তবে কিছু কিছু গাছ আছে খুব যত্ন করার পরেও কিন্তু মারা যায়, কারণ গাছ মরণশীল, পচনশীল, সেটা যদি তার মরণ থাকে তো অবশ্যই মারা যাবেই। তো গাছ আপনি পানিতেও রাখতে পারেন, তবে পানির থেকে সব থেকে ভালো হয় মাটিতে লাগিয়ে দেওয়া, কারণ পানিতে সব সময় গাছ আপনি খুব ভালোভাবে রাখতে পারবেন না। একটা সময় যে অবশ্যই আপনাকে মাটিতে লাগাতে হবে। তো অবশ্যই আমি বলবো যে গাছ যদি আপনি শখ করে হয়তো রাখলেন পানিতে লাগিয়ে কিছুদিন, তারপর আপনাকে আবার অবশ্যই মাটিতে দিতে হবে। যদি আপনি এরকম সুন্দর একটা সবুজ একটা রূপ চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মাটিতে লাগাতে হবে। দেখুন আমি যে ছোট ছোট গাছ ছোট ছোট টবে লাগিয়ে রেখেছি, খুবই সুন্দর লাগে। এই গাছগুলোর দামও কম এবং দেখতে এত সুন্দর, মাশাল্লাহ। দেখুন আমি এখন থেকে মানে আমার যে ছোট চারাগুলো ছিল সেগুলো আমি সরিয়ে ফেলেছি, আমি এখন এই বড় গাছগুলাই লাগাই, এইগুলাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।